বাবা ভালো আইছো বাবা মা যে কি এখন এখন আসতেছে না বুঝলাম না কিছু এই জামা এসে গেছিল মা। আসছো তুমি মা হ্যাঁ মা বসো ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি শরীরটা ভালো আছে না? হ্যাঁ মা ভালো আছি এটা রাখো ওই সাইডে। আচ্ছা মা বলো ওই জামাইকে পাঠিয়েছি না মা? না মা এই মাসে তো টাকা পাঠাই নাই হ্যাঁ হ্যাঁ মা তুই কি কর, জমিটা তো কিনছি, ওই বাড়ি তো করা লাগবো। বাড়ি যদি না করে পারি, বাড়িটা করে পারলি তো আমাকে লাখ লাখ টাকা আসবো, বুঝোস না? ওই মা সিমেন্ট বা তারপরে বালু এই বুঝে ইট ওগুলি কিনা লাগবো না। তুই যে ভাবলি পারস যোগাযোগে না পাব খোঁজ করে কিছু করলি না মা। আরে এই বুড়ি কেমনে কি করবো ওর তো বিয়ে আজকে অনেকদিন হয়ে গেছে আরে 3-4 মাস ধরে যোগাযোগ করতে পারে না তুমি কি কও এটা কই থেকে করবো আরে কোথেকে করবো, করার তো অভাব আছে, জানি সবার কাছে মোবাইল। কি করবো হ্যাঁ অন্য কারো কাজটা যদি যে যোগাযোগ করো বুড়ে। তাহলে তুমি ভুল করো নাই মা বুড়া আছে কোন জায়গায় রে? আছে কোনো ভাই কোন জায়গায় আসে না, এই বাড়ি তো আছে। ও বুড়েকে সাইজ করা লাগবে বুঝছাস, বুড়ের বোঝাই সাইজ করে আসে। তুমি মা ঠিকই করছো ওইটা থেকে এই বুড়ের যন্ত্রণা কিচ্ছু করা যায় না মা, কিচ্ছু না। মা তুমি এটা কই ওই নাই এই পুরা মাথা কেট 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 একটা অবস্থা মাথাটা আমার খাইয়া লাই আরে মা এটা ভাত খাওয়াটা বড় কথা বড় আমার তো দরকার টাকা বুঝো না কেন কারণ জমিটা তো কিনছি এখন তো বাড়ি করার দরকার কিন্তু সমস্যা তো একটাই মা বুইলাটা ওই বুড়ের নেই আমার যে স্বপ্ন মা বুঝছাস না, তোর সময় টাকা দেবো, আমরা জায়গা জমি কিনছি, বাড়ি করুন, বিল্ডিং করুন, 10 তলা বিল্ডিং করুন, বাড়া দেবো, লাখ লাখ টাকা আসবো, আমরা আনন্দ বসে বসে খামো না। সেইটাই যদি না হয় তাহলে কী করুন? ওহ আরে মা কমলো 3-4 মাসটা ধরে এই বুইড়াটা এত অত্যাচার করি কত দিক দিয়ে অত্যাচার করি এই বুইড়াটা না মরে না বাসা থেকে যায় ওই এই যে 3-4 বছরের টাকা পারে না, ও বুড়াই মনে হয় পুরার সাথে যোগাযোগ করছে। কইতে যোগাযোগ করবো মা আরে মারে করতে যোগাযোগ করবো, দুনিয়ায় কি মোবাইল ফোনের অভাব রে? কারো কাছটা নিয়ে যে পুরার সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায় বলে মা। তুমি তো ভালো কথা কইছো মা হায় হায় রে, আমি বলতো গো বাড়ি কিন্তু ঠিক হয় নাই মা। এখন কি করা যায় মা কও তো এই একটা কথা আছে, কও একটা বুদ্ধি আছে তো, কও মা কও তাদের কও ভুলে না, ভুলে রে তাই দলে কেমনি টাইট তুমি হেরা কও ওই ভুলে মুখ বন্ধ করে লাগবে, মুখ চুপ সারা জীবনের মতো মুখ বন্ধ করে রাখা লাগবে। আরে শেষা গুত্তা শেখা কোন তুমি দেই না এটা রে আরে বাবা রে, শেষা গুটে দিয়ে কাম হবে না, ওরে সোজা শেষ শেষ করতে হবে। হ্যাঁ দুনিয়া থেকে বা ঠিকই কইছো মা এটা তুমি ভুল কিছু কর না এটা যদি শেষ হয়ে যায় তার আগে রাস্তাটা একদম একবারে কি ঠিক কইছো তুমি মা একদম ক্লিয়ার আগে মনের আশাটা পূর্ণ হয়ে যাবো আমার কাছে অন্যভাবে কিভাবে কথাটা বলবি আমার কাছে তুই? কোনো স্ট্রোক করে মারা গেছে নাকি একটা বুদ্ধি বাইর কর। তুমি কোন হ্যাঁ তোর তো কোনো মাথায় কিচ্ছু নাই। কথা হয়েছে কবি কি আব্বার জ্বর ছিল, প্রেশার হাই, ডায়াবেটিস, মানে এইটা সেটা জ্বরে যায়, মানে রাস্তায় গেছে, রাস্তায় থেকে মানে আর আসতেই পারে না। তারপর তার চাঙ্গারি সুঙ্গারি তো করে আইনে হাসপাতালে টাসপাতালে নিয়ে চিকিৎসা মিকিৎসা করে বাড়িতে আনছি, বাড়িতে আনে যোগাযোগ করছি, হঠাৎ করে ঘরে গিয়ে দেখে মাথা মতো কেমন করতেছে, স্টক করছিল, মনে হয় তো স্টক করছিল, স্টক করে তারপরে তোমার কাছে আর খবরে পাঠাবেন তাহলে এই যে শেষ কথা, তাহলে চল যাই এইবার বুঝা যে ঠিক ঠিক মতো টাইট না দুনিয়াটা শেষ, চলো যাই। পোলা বুঝে কি করতেছে আমার সাথে, কি জুলুমটা করতেছে তুমি জানো, আর আল্লাহ এরকম মানুষের যেন মানুষের দেয় না এরকম বউ, জালেম বউ কারো বাকি যেন না আসে। তুমি দেখো আল্লাহ আমার পোলাটার উপর কি, আমার উপর কি অত্যাচার করতেছে।
খাইবার দেয় না, আমি অসুস্থ মানুষ ওষুধ দেয় না, আমার একটু ভালো মন্দ খোঁজ খবর নেয় না। হ্যাঁ সব ভালো মন্দ খায় আর সুন্দর মতন চলে, আর আমি এতিমের মতন বাইরেও যাইতে পারি না, মানে সে আমার খারাপ করে কাপড় চুপড় নাই, কি একটা অবস্থা আমার। হ্যাঁ, এই ফুলার বউ আমার যা করতেছে যা করতেছে আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি দিন, আল্লাহ এরকম যেন বউ কারো কপালে না আসে, এরকম অত্যাচারী বউ তুমি কারো কপালে দিও না। আমি কিছুই করতে পারতেছি না, আমি একা অসহায়ের মধ্যে পড়ে গেছি। বউ আর বোর মা কি অত্যাচারটা করতেছে আমার উপরে। মা ধরো, এই বুড়া কয় কি? বুড়ে কি কয় দেখো, তুমি অবস্থা বুড়া দেখো, বুড়ে এত শান্তিতে রাখি, বুড়ে কি কয় ধরো বা কত শান্তি! বুড়ে ধরো, এনে ধরো, এনে ধরো, বুড়ে ধরো, এনে ধরো। এই বুড়া কয় কি? বাবা ভালো আছো? তুমি আইসো বাবা, আমার মাঝে ভালো আইছিল। হ্যাঁ, উনার হাত পা ব্যথা দেয়, এগুলো তো পাঁচটা না, মিশে না ভাই। চুপ! পাঁচটা? বিশটা মাইকাছি না আপনার? না কি মিশে থাকায় আমার বাপু পাগল দেখেন। হাত পা বাঁধতে আমার মাঝে ভালো আইছিল। আর একটা কথা না, একদম চুপ। আমার মানে আমার বাপেরে দিন দিন অত্যাচার কইরে শেষ পর্যন্ত ছি 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 ছি। আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো আমার বাপের লাশ থাকতো, লাশ। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা লাগতেছে যে নাকি আমার শাশুড়ি, যারা নাকি মায়ের মতো ভালোবাসি, সে আর তুই তোরে বিশ্বাস করিয়া আমার বাপরে তোর কাছে দিয়ে গেছিলাম, আর তুই কি না তোর মাই মিলে দুইজনে আমার বাপের উপরে এইরকম। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। শোন, তোর আমি একটা কথা বলি, আমার এতদিনের টাকা পয়সা কই কই আমার টাকা পয়সা আছে, আছে কই কই? জমি রাখছে নামে, জমি রাখছে। জমি? হ্যাঁ হ্যাঁ, জমি রাখছে, বাড়ি রেজিস্ট্রি করছে, বাড়ি করবে এটা। বাড়ি করবি? ও ঘর তো হ্যাঁ? করছে। আমি যে তোমার মাসে মাসে টাকা বাড়াইতাম, একটা কথা নেই, আমার একটা কথা নেই। সে টাকাটা কি করছস? জমি আছে, জমিটা রাখছস? জমির কাগজপত্র কই? আছে জমি আছে, কার নামে? জমি আমার নামে আছে। তোর নামে জমি রাখছস? বিদেশের মাটিতে মাতার গাম পায়ে ফেলে আমি কষ্ট কইরা টাকা উপার্জন করে পাঠাইছি, আর তুই কি করছস? তোর নামে জমি রাখছস কেন? আমার বাপের বাসা নাই? আমার বাপের নামে তো জমি রাখতে পারতি। আমি জানি না, তোরে জানায় নাই। আর বিগত 3 মাস ধরে আমি বারবার বলতেছি যে আমার বাবার সাথে আমি কথা বলবো, আমার বাবার সাথে আমি কথা বলবো। তুই কি করছস? তুই যে কোনো একটা অজুহাত, যে কোনো একটা বাহানার কথা বইলা তুই আমার বাবার সাথে কথা বলতে যাস নাই। তুই বলছিস যে বাবা এইখানে গেছে ওইখানে গেছে। আসলে আমার তখনই সন্দেহ হয়েছে যে কোনো কিছু না একটা গড়বড় আছে। এই জন্য আমি তোদেরকে না জানাইয়া হুট করে বাসায় চলে আসি। আর আমি যদি হুট করে না আসতাম তাইলে তো আজকে আমি এই সমস্ত জিনিস দেখতে পারতাম না। আজকে বাদে আমি কাল আসতাম, আমার লাশ দেখা লাগতো আমার। শোন, আমি আর কোনো কথা বলতে চাই না, আমি আর কোনো কথা বলতে চাই না। তোর আমি একটা কথা বলতেছি, তোরে আমি আজকে, হ্যাঁ আজকেই তোর আমি ডিভোর্স দিই। না এই কাজটা বলো করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার ক্ষমা? তুই যে ভুল করছস তোর মায়ের সাথে মিলা, এই বলে কোনো ক্ষমা হয় না। আর তোরা ডিভোর্স দিব তো দিবই, এর আগে যত টাকা পয়সা তুই সরাই রাখছিস না, তোর নামে যত জমি রাখছিস না, সব কিছু আমি আমার বাবার নামে করবো। তারপরে তোরে ঠিকই আমি থানায় ঢুকাবো, কথা মনে রাখিস। এই তোমার শাশুড়ি সব করছে। শাশুড়ি? আর শাশুড়ির কথা কি বলবো?
শাশুড়ি তো শাশুড়ি, এ আপনার কি ভুল লজ্জা হইল না যে আপনি আপনার নিজের মেয়ের বাড়িতে এসে নিয়ে সেই ঘরটাকে আপনি আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। শুনেন, আমি এক্ষুনি আপনার মায়ের নিয়ে থানায় যাবো এক্ষুনি। বাবা চলো, তুমি ওইটারে ধরো, আমি এইটারে ধরো। চলো, চলো।